গেলি কই? ওই তো সালমা একবার গেলাম। কে? এও কি জায়গা তোর কাম কি? ওই একটা হাফ টপে সেলাই করতে দিছিল, সেটা সেলাই করে দিয়েছি। বাহ বাহ সুন্দর। আমি ঘরে আর কি শুনেছি হাঙ্গা খাটালে খাতা চিরা পড়া হ্যাঁ সেলাই চললে শিখাতে হাত পাতা ডিজাইন করতে। কে সকাল দিয়ে সে খাতাগুলো সেলাই করছি আমি। খসরে সেরি তোর কোন আমি পারাম এখন এই খাতা আখান লাসি তুই দাও নাই? ওই আমার কাছে তো বলেন নাই। তোমার দি বলবে তুমি ঘরে থাকো। আমি এবার কই গেলাম, সকাল থেকে তো বাড়ি আছি। তাই এতক্ষণ আলি কই? আরে সে তো গেলাম আর আসলাম, 10 মিনিটে তো হয়নি। আমি খাতা লাসি 2 মিনিট আগে। আরে ওসব সেলাই করে কি হবে? ওসব কি এখন আর মানুষ ব্যবহার করে? কম্বল কিনে নিলেই তো হয়। ওরে আমার জমি দেয়ার এই জীবনে খাতা চুই দেখছো? তোর বাপে তো পেনসিল ছালা গায়ে দিয়ে ছালা আর আমার পোলার একটা সাইকেল বন্ধ দেয় না বিয়ে। আর তুই খরেতে যাইছে জমিদার জিয়া খরেতে জি ওইছে একটা কম্বল লইয়া। বাস অনেক হয়েছে, আমার বাবাকে নিয়ে আর একটা কথা বলবেন না। ও মা কেমন বউ এদি আমি গলা রেখে দেই এটা তো তাই দেখবে এই আরে আরে করে বাড়ি ওরে এই কেমন হাত রাখি তাদের তাদের বেগানা মাথারে কথা দেখা যায় কেমন হাত রাখি মজুর খারাপ খারাপ মজুর রাখি দে কেমন বউ কেমন বউ কেমন বউ কেমন বউ কেমন বউ আম্মা এ বলে দি আইছো তুই লাগিয়ে লও না আম্মা এ তুই মোর মায়েরে মারলি। ভালো হয়েছে মারছো ওকে এমন তো কি মারছো মজনু এতে রক্ত পড়ে না ইনালি দেখুন রক্ত পড়ে না কি করে বাঁধছো কে ডাই? ওনারা এ তোরা আমার মাইয়াকে বাঁধছো কেন? আমার মাইয়া লই যান অমোগ লাগবে না একা ওই কিছু করছে নাকি? ওই বউ বেনেলে ঘুমেজন গেলে আমি জিগেইছি ওরে আমারে দাবার ওরে বেঙ্গি হেবে একটু মজুন দাবার দেছে এই এর পর কি আর বল? তারপর আমি কোন ওই যে কালে কুদ্দে উঠছি আমি রাত ধরে চাপে ধরছি তুই মজুরু মজুরের সাথে খাওয়া করে না ও ছোট মানুষ বুদ্ধুনি ওইটাই করে মাফ করে দে এই মধ্যে ওই শেরি একটা লাইট লাগাই আবার পিড়ে গিয়ে লাইট চালাইছে যতক্ষণ পিড়েই আমি লাফাইছি যেখানে হাঁপাইয়ে গেছে এই গেলে একটু থামছে এই কোনো মতে মঞ্জুর এই গামছা দিয়ে আর এনে বাঁধছে এবার আমার উঠে ধরছে এই গামছা গামছা হিলে চাই আমার এবার বাকে নাই খাইতে চাইও আব্বা সব মিথ্যে কথা। জামাই এই শয়তান আমি তোমার হাতে ছেড়ে দিলাম এই যে পিড়িয়ে সোজা বানাবা এখন আমি যাই। এটা কেমন কথা? এতদিন পর আইলেন, বেড়াই যাইবেন না? হ্যাঁ রাখো বেড়া মনে আমার মারেন কে? তোরে মারবো না তোরে আমরা খুন এ তুই যে খয়রা দিয়ে বল তোরে আনতে কিনা তোর খালি পারিয়ে তালাক থেকে টাহা না এই দেখিয়া ওই মরার পোলা কত বড় দাই দিয়ে বিয়ে হচ্ছে খাট সুকে আলমারি সব দিছে তোর আমার দেশ কি কিছু তো দেয় নাই তোরে হেলা মার দিয়া আর দেখো আমার পোলার বড় লোক ধরে বিয়ে দিয়া এবার খাট দেবে সুবিধা দেবে দণ্ডবাই দেবে ল্যাপটপ শুধু দেবে এই আনু তোরে আগে মারিলে হেই ফের এ বন্ধু ওই বান্দা খুলে দে বাতানো লাগবে যা
ওখানে কি লেখছেন? কে মানা যাইব না? কি বলতে লেখছেন? খাইতে তো পারো। জীবনে প্রচুর টাকা দরকার, দামি গাড়ি দরকার, কমফোর্টেবল ফ্ল্যাট দরকার, কিন্তু সবাই সেটা বোঝে না। জীবনে উন্নতি করতে চাইলে নিজেকে একটা আলাদা ম্যান বানাতে হবে, আর তার জন্য আপনাকে মেন্টালিটি চেঞ্জ করতে হবে। জীবনে কোনো দুঃখ থাকবে না, কারোর জন্য কখনো দুঃখ করা যাবে না। আর জীবনে দুঃখের সবচেয়ে বড় কারণ হলো নারী। তাই নিজেকে একটা আলাদা বানিয়ে এসব থেকে বিরত থাকতে হবে। আর আজ আমি আপনাদেরকে আলাদা ম্যানের কিছু ধারণা দেবো। প্রথমত, নারীকে কখনো পুরুষের সমান পাওয়া যাবে না, এরা হলো ময়লার চুরিতে ফেলে রাখা বাসি ফুলের মতো। দ্বিতীয়ত, কখনো এদের প্রেমে পড়া যাবে না, কারণ একটা আলফা ম্যান কখনো কোনো মেয়ের প্রেমে পড়তে পারে না। এরা হলো তোমার কাছে বাজারে ফেলে রাখা সস্তা জিনিসের মতো। তাই কোনো আলফা ম্যান কখনোই কোনো নারীর প্রেমে পড়বে না। আর যারা ভুল করে ইতিমধ্যে বিয়ে করে ফেলেছেন তাদের জন্য আমার একটাই উপদেশ, কখনো এদেরকে সিরিয়াসলি নেওয়া যাবে না, কারণ তুমি একটা আলফা ম্যান। এই পরে কাটা মরিছে যাই বাজারে ভাঙ্গাই গেল। পরে পরে আপনারা জানেন আমি কেন সফল, কারণ আমি এখনো কুমার, আর আমি চিরকাল কুমারী থেকে যাব। পরে আবার কবে? এই যে কেউ মরিচ বাড়ে, যাও বাজারে ভাঙ্গাই এনো। আপনারা আমাকে বিশ্বাস করুন, আমাকে ফলো করুন। আমাকে ফলো করলে আপনি অবশ্যই সফল হবেন, এটা আমার বিশ্বাস। আম্মা বাজার তো গেলেনি, মরিচ করে ভাঙ্গাই আনতে। পরে পরে এই যে যদি তোমার পোলারে খাওয়াইতেই পারো, দেখ পা খেলা কারে কয়। ওই ফতে মানে লেখ ভাই, খাওয়াইতে দেরি কিন্তু কাজে দেরি হয় নাই। বউরে মার দিয়া লাশ বানাইয়া এনার লগে টাঙ্গাই রাখছে। ও কও কি, মুখ তো এগিয়েই লাগবে। ওই বউ আমি খুন করমু, খুন করিয়া হে আমার পোলারে বড় লোক থেকে বিয়ে দিব। কত কিছু দেবে, আলমারি, সুকেস, এবার বান্ডবাদি, আর কত কি। যে কোনো মূল্য ওই বউ খুন করতে হইবি আমার। ওই স্বপ্ন পরে দেখো, আগে আমার হাদিয়ে দাও। হাদিয়ে না দিলে তাবিজে অ্যাকশন করে না। লাগবে কত? এইটা হয়েছে 200, আর এর চেয়ে একটু বড় পাওয়ারফুল সেটা হয়েছে 250, আর একটা এর চেয়েও বেশি পাওয়ারফুল সেটা হলো 2000। এত দাম! এগুলো কি আমি কষ্ট করে বানাই নাই, না আসমান দিয়ে পড়ছে ইয়া? এই তাবিজ তৈরি করা যে কতটা কষ্টসাধ্য হ্যাঁ দেখলে বুঝতা। আমার কস্টিউম পর্যন্ত লগে থাকে না, মুখে বলার মতন না। যার ইমান আছে সে কোনোদিন এগুলো মুখে উচ্চারণ করতে পারবে না। এমন নিয়ম কানুন এ লাইনে। কেমন নিয়ম? ওটাও তোর শোনা লাগবে। শুরু হচ্ছে তুই, এখন বলবি না? বেড়া, এগুলো কি মোহে কওয়া যায়? এখানে আছো তুই আর আমি, আমার কথা কেউ শুনবে? ওই যে আমার তাবিজের বইটা, অন্তরে অমাবস্যা বইয়ের নাম। খুবই কঠিন নিয়ম, যাহা করলে ইমান আমার থাকে না। আর তোমার তো আবার ইমানি শক্তি দুর্বল, সেটা আমি জানি। এখন আমি যদি তোমার ওইসব শয়তানি কুফরি শিখাই, তুমি তো কাফের হয়ে যাবা। আর আমার কারণে যদি তুমি পথভ্রষ্ট হও, তাহলে তোমার পাপ হবে। আর তুমি দেখো, আমার কিছু হবে না। আমার ইমানি শক্তি পাথরের চেয়েও মজবুত, আর তোমার দ্বারা এটা সম্ভব না, কারণ তুমি হাঙ্গা বছর মুতে লাও না পানি। আর দুর্বল ইমান লইয়ে তোমার এ লাইনে আসা উচিত হবে না। তোর ইমানও আছে মানে? আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, রোজা রাখি, নফল পড়ি, আমি কুফরি চালানোর সময় জিকির করি। ওইছে আর কওয়া লাগবে না, খালি চাফা ওই তেজালাটা একটা দেও। দাঁড়াও, এই যে কচু পাতাটা, এইটা হরিয়া তোমার পোলার পাতে গনে ভাত নিয়ে কুত্তারে খাওয়াবা। তারপর দেখবা খেলা কারে কয়। ভুল, ওজনের একক কোন দিন কিলোগ্রাম হয় না। ওজন হচ্ছে ভর এবং গ্র্যাভিটির গুণফল।
ভাই এই 2 কেজি পেঁয়াজের ওজন কত নিউটন? এই 2 কেজি পেঁয়াজের ওজন 20 নিউটন। এই কয়টা পেঁয়াজের ওজন মাত্র 20 লিটার। ভাই এ কোন দেশ? ভাই আপনি বুঝতে পারছেন না, এটা ওজন না, এটা ভর, আর এটা লিটার না, এটা নিউটন। আপনার এই 2 কেজি পেঁয়াজ পৃথিবীতে 20 নিউটন আর চাঁদে 7 নিউটন। পেঁয়াজের ওজন পৃথিবীতে 20 লিটার আর চাঁদে 7 লিটার। এত হয় কি তোর মাথা না মোর মাথা? ভাই আপনি বুঝতে পারছেন না, এটা লিটার না, এটা নিউটন। অঙ্ক করছে জীবনে, তুই তো গন্তেই জানি, তোর হিয়েস কেডা? সব ভাই আপনি বুঝতে পারছেন না, আপনার সঙ্গে কথা বলে আমি খুবই লজ্জিত, কারণ আপনি বিজ্ঞান সম্পর্কে কিছুই জানেন না। বেটা তোর হইছে মাথা খারাপ। আলফারাবাদের ভিডিও দেখছ? ভিডিও দেখলে মাথা ফ্রেশ হয়ে যাবে। এই দেখ বসে নতুন একটা এই ভিডিও ছাড়ছে, নে দেখ। আলফা ইজ দ্য পিলার্স অফ সাকসেস। তাই জীবনে প্রতিষ্ঠিত হতে গেলে আলফার কোনো বিকল্প নেই। সকলের মাঝে একটা আলফা ম্যান ঘুমিয়ে থাকে, এখনই সময় তাকে জাগানোর। একবার যদি সে জেগে যায় তাহলে আপনাকে কেউ থামিয়ে রাখতে পারবে না, কারণ আলফার কাজই হলো সফল হওয়া। আমি জীবনে অনেক ভুল করেছি, কিন্তু আপনারা সেটা থেকে বাঁচতে পারেন। আমি কিভাবে হাঁটি, আমি কিভাবে কথা বলি, আমি কিভাবে চলি। কত পর্বে আমি নারী নিয়ে অনেক কথা বলেছি, আজকেও সেই নিয়ে কিছু কথা বলবো। আপনারা যারা ইতিমধ্যে ভুল করে বিয়ে করে ফেলেছেন তাদের অনেকেরই বদ অভ্যাস। অনেকে ওর জামা কাপড় ধুয়ে দেয়, যা খেতে চায় তাই কিনে দেয়, আবার হানিমুনে নিয়ে যায়, আবার হাত পা টিপে দেয়। এগুলো কি লজ্জা হয় না? অবশ্যই লজ্জা হওয়া উচিত। আর আজকে আমার এই ভিডিও দেখার পরে আপনার অবশ্যই লজ্জা হবে, কারণ আপনি একটা আলফাম্যান, আর আলফাম্যান কখনো ওর গোলামি করতে পারে না। লোকটার চেনা চেনা লাগে, লোকটার কোনজন দেখছি। এটা লুসর বিল না? শক্ত শক্ত, তা আবার দুই একটা নরম, এবারে শালু নয় না নুনে। কি রে আনছো? হ্যাঁ তুই থাকতে আমার মাই কেন রানবে? ও ঠ্যাং আজকে পিড়েই ভাঙবো। আম্মা এবারে তোর ওই তুই বলার গা ও থাকতে আমার আম্মা ভাত রানবে কেন কেন কেন? তাই তুই ওরে বুঝাই গেলি তো বার ও বলার কথা পিটাও কা আম্মা কি তোর আন বলাস কেন? মুই লড়াই পিড়ে তোর কি? ও ভালো কইলেও দোষ মন্দ কইলেও দোষ চেষ্টা না দমন অভিযানে কি কইছিস? Pop like this, make it knock, 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 knock like this. Make it pop, 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 pop like this. Make it এবার এটা লুসর বিল না? এবার রুবেল তুই কি আরো? আরে ওই একটা রিপোর্টার আসবে, শিডিউল আছে, আমি তো ওর জন্য অপেক্ষা করছি। শালা এখনো আসছে না। আরে এবার রুবেল তুই বলে এখন কি ভিডিও হরো, আগে দিয়ে হরতি লুসমি। আরে আমি এখন আলফা হয়ে গেছি। এবার এখন বুড়োই বাম হাসছো না? আরে আমি আগে এখন আলফা হয়ে যাবে। আচ্ছা দাও সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই মুহূর্তে আমার পাশে দাঁড়িয়েছে বিখ্যাত ইউটিউবার রবার্ট দা আলফা। তিনি গত 1 বছর ধরে ইউটিউবে ডাকাতি করে আসছে। তার সাথে আজকের মজা হবে, গল্প হবে, আড্ডা হবে। এবার তুই আর বাস কই হ্যাঁ? সুপ্রিয় দর্শক মণ্ডলী, এখন আমি ওনাকে ধরবো, আপনারা স্কিপ না করে দেখতে থাকুন। আরে ভাই আপনি এত লাফাচ্ছেন কেন? আর এটা আমার স্টাইল, আরে এটা আবার কেমন স্টাইল? সেটা জেনে আপনি কি করবেন? প্রশ্ন আপনি নয় আমি করব আপনাকে। আবার আগে এটা বলুন, আপনার এই যে মাথায় এসব উদ্ভট প্রশ্ন আসে কোথা থেকে? আসলে জন্মগতভাবে অনেক এরকম হয়, আমি শুধু তাদেরকে অনুসরণ করেছি। যখন আমি দেখলাম শুধু শুধু আমার জীবনে দুঃখের পাহাড়, তখন আমি ভাবলাম আমার হয়তো কোথাও একটা ভুল হচ্ছে। তখন আমি সফল ব্যক্তিদেরকে অনুসরণ করি। এজ এ রেজাল্ট আজ আমি একটা আলফা ম্যান। শুনেছি আপনি নাকি আগে গ্রামে বসে মেয়েদের টিচ করতেন। হ্যাঁ করেছি, আমি আলফা হওয়ার আগে অনেক ভুলভাল কাজ করেছিলাম। এখন তো আমি- বলবলি কাজ না, 2-3 বার ধরা খাইছি। আসলে বিষয়টা ঠিক ওরকম না। আমি কইতেছি বিষয়টা হইছে ইয়া তারা রাইতে শিকার করা অভ্যাস হলো বুঝছেন। এর একদিন ওই জঙ্গলে গেছে, এর ফরেস্টারে আপনি খাইছে ধরা।
এরপর হচ্ছে কি মাথা কামাইয়া গোবর টোর বাচ্চা দেন না এখানে মাথা কামাইয়া এইবার হচ্ছে কি তো গ্রামের মানে ইয়েস না প্রধান এইবার তো নাইবে আরে জোতার বাড়ি এইবার কি গ্রাম দেবে নাইবে বাইরে দিছে এইবারে এইবার তো এই ব্যাপারে আপনি কি কিছু বলতে চান? এটা কি লাইভ চলছে নাকি? না, আমি কি অত পাক্কা ইউটিউবার ওই করতে পারছি তা আমি মাঝে মাঝে বাজি বুঝি পরে হেই আবার এডিট করে হারা লাগে না, মাথায় লিঙ্গু গিয়া নাচে। আরে এই ফটো ডিলিট করুন না। Why are you mad? আরে আপনি বুঝতে পারছেন না, আমার এই সব সবাই সব সত্যি জেনে যাবে, আমার বদনাম হয়ে যাবে তো এলাকায়। ফটো ডিলিট করুন তাড়াতাড়ি। এই বলে ভালো লাগে কেন? আমি একটা নতুন ইউটিউবার মিয়া, ক্যামেরার সামনে আইলে হোমকে আইলে ক্যামেরার হোমকে আইলে আমার আয়াস উঠতে মারতে 2 মিনিটে একটা ভিডিও বানাইছি, তাও ডিলিট করা লাগবে। ক্যামেরাম্যান ফুটেজ ডিলিট কর। আর তোরা শুয়ার বাইরা সিমেন্ট দি বাইরা, আমার সিমেন্ট দি বাইরা বাইরা পুত্রবধূ দুপুরবেলা রান্না করছে, তখন শাশুড়ি গিয়ে তাকে রান্নাঘরের বেড়া ভাগ করে তাকে গালাগালি শুরু করলো। চলুন দেখে আসা যাক সেই কাহিনী। তোর কিচ্ছু আমার নিমু, তোর পায়দের তো চুল ফ্যাক্টরি ওগুলো মু, তোর পাওয়ার ফেল তোর হুগো মু, তুই কেন দেখছিস কি? তোর জেরি বাইকে পিছে ফিরেই দিমু, জিট সুদা মু, রক্ত কাটতে দিমু, তোর পুতাই টাকামু, জেরি নিয়ে শেষ মু, তোর রক্ত খামু, তোর কইলে জামামু, তোর চোখে চৌড়ামু, তোর চুলাই বলমু, তোর ক্রাশ করে পাউডার বানামু, তোর কি হরে যায়? তোর এসি দিয়ে পুরমু। খাতো দেখাই গেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি আর কি অবস্থা ভাই, কি এখনো তালিমিলি করে নাকি? ওকে আপনি কাঁদেন নাকি? কান্দিতে দুঃখ, আমার ওই বৌমাই আজকে সালনে নুন বেশি দিতে, মজনুই শিখেছে আজ সালনে নুন বেশি দিছে গা। এইবার কি অশ্লীল কথা দিয়ে আমার পোলারে আমার, আমি কইলাম বউরে ওইভাবে ব্যবহার করে না, সে আমার কি অশ্লীল কথা ভাই খামার দিয়েছে। আমার নাকি ও চিড়িয়া নুন দেবে, আমার নাকি চিড়িয়া হুগো দেবে, কেচে নুন দেবে, পাড়াইদের চুল ফেলতে ওগুলো জ্বালাইবে, আরো কত কি আমার নাকি বলি দেবে, রক্ত খাইবে, এই আমারে কয়। আপনি কাঁদেন না, দেখি আমি কি করা যায়। কি যেন হলো ও মনে পড়ছে, তোর শুনেছিলাম, তোর বলে দিমু, তোর চিমু, তোর কেসমু, তোর চুল সবগুলো ইলামু, তোর চুলে হাতামু, তোর এসে দিয়ে দিমু, তোর পেটাতে জ্বালাই দিমু, তোর বলে দিমু, তোর শুনে তোরামু, আর কত কি হরমু, তোর খামু, তোর রক্ত খামু, তোর গজিলে সব তারাই খামু, তোর গজিলে কিন্তু ধুমু না, তোর রক্তলা চুচি খামু। এবারে ফয়সাল, আব্বা তুই এখন সাবিনাকে বাড়ি দিবি, যাইয়া দাওয়াত করে লইবি, কবি আব্বাই দাওয়াত করছে, খাসি জবাই দিবে। আচ্ছা ঠিক আছে, আমি এখানে দেখতেছি। তাহলে এখন ঠান্ডা পানিতে ঘেন লাগবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্বা আমাকে দাওয়াত করছে, খাসি জবাই দিবে। কি আইলি দিলা ভাইতে খাইলি না? বাসায় বাসায় খাইতে মন চায়, খাইতে মন চায়।